আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গ্রামের চারপাশের পরিবেশটা। আমার গ্রামে কত সুন্দর সুন্দর পরিবেশ, কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা খুব ভালো আছি। এই তো আজকে দুপুরবেলায় হঠাৎ করে ইচ্ছে করলো যে বাড়ির উত্তর সাইডে একটু যাই, ধান ক্ষেতগুলো কত সুন্দর লাগছে সে একটা ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দুপুরবেলা আসার একটাই কারণ, দুপুরবেলার ভিউটা অনেক সুন্দর আসে, ভিডিও করতেও খুব ভালো লাগে। যদিও রৌদ্র আছে, রৌদ্রের ভিতরেই ভিডিও করতে খুব ভালো লাগছে। আসলে চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছে ক্যামেরায় বন্দি। তো এই জন্যই দুপুরবেলা আসা। তাছাড়া বিকেল টাইমে অন্য একটা কাজ আছে, তাই বিকেলে আসতে পারবো না। আর বিকেলের আবহাওয়াটা কিন্তু একদম রৌদ্র থাকবে না, ভিডিও তেমন একটা ভালো হবে না, আপনাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করতে পারবো না, তাই দুপুরেই চলে আসছি। তো আমাদের এলাকায় কিন্তু অনেক কিছুই চাষ করা হয়। এর আগেও আপনাদেরকে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম আমাদের এলাকায় কি কি চাষ করা হয়। এটা কিন্তু আমার গ্রাম, আমার গ্রাম কিন্তু আমার শান্তির জায়গা। এখানেই কিন্তু আমার জন্মস্থান, এখানেই কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি। এখন আমার 22 বছরের রানিংয়ে পড়েছে। তো এতদিন কিন্তু আমি এই গ্রামটাতেই ছোট থেকে বড় হয়েছি। এই গ্রামের আনাচে কানাচে কোথায় কি আছে সব কিছুই আমার জানা। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো এরকম পরিবেশ দেখে থাকবেন, এটাই স্বাভাবিক। আবার অনেকে আছেন গ্রামে থাকে, তবে সবার গ্রামে তো আর সব কিছু হয় না, তো অনেকে নাও দেখতে পারেন। তো অনেকে আছেন শহরে থাকেন, তারা কিন্তু গ্রামীণ পরিবেশ তেমন একটা জানেন না, চিনেন না, দেখেন না, তাই তাদের জন্য আমি ভিডিওটা করছি। বা অনেক প্রবাসী ভাইরা আছে, তাদের জন্য মূলত আমি ভিডিওটা করেছি, যাতে করে তারা দূর দূরান্ত থেকে এরকম গ্রামীণ পরিবেশের ফিল নিতে পারে, এটাই সবচেয়ে বড় কথা। তো আমার এলাকায় কিন্তু প্রায় মানুষই গেন্ডুরি চাষ করে। এই যে দেখুন, এটা কিন্তু আমার চাচাদের গেন্ডুরি ক্ষেত। তো খুব ভালো লাগছে এখানে এসে। দেখুন চারপাশে কিন্তু ধানের জমি, ধান লাগানো হয়েছে, আর মাঝখানে কিন্তু এই গেন্ডুরি ক্ষেত। এখানে 2-3টা ক্ষেত আছে, অনেক প্রচুর পরিমাণে গেন্ডুরি ধরেছে। সবচেয়ে ভালো লাগছে আমার এটাই। দেখেন এরকম গ্রামীণ পরিবেশ কিন্তু সবাই দেখতে পায় না, তবে আমরা দেখেছি ছোট থেকেই, এখনও দেখে আসছি। ইনশাল্লাহ আশা করা যায় বাকি জীবনও দেখব। যেহেতু এটা আমার গ্রাম, এখানে অন্য কোনো কিছুর সম্ভাবনা নাই। তো অনেক দূর দূরান্তও কিন্তু গেন্ডুরি চাষ করা হয়েছে। এখন যেহেতু ধানের সিজন, তাই ধান লাগানো হয়েছে। ধানের পরে মানে এক একটার পরে এক একটা লাগাতেই থাকে। তো যাই হোক, এই গেন্ডুরি ক্ষেতটা আমার চাচাদের, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। আমার গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর। এই জমিগুলোতে কিন্তু এক একবার এক এক ধরনের সবজি কিংবা এক এক ধরনের আবাদি ফসল চাষ করা হয়। বিশেষ করে এখন আছে গেন্ডুরি আর ধান ক্ষেত। তাছাড়া কিছুদিন পরেই এই গেন্ডুরিগুলো উঠিয়ে তারপর বিভিন্ন রকম শাক সবজি লাগানো হবে, সরিষা লাগানো হবে। কিছুদিন পরেই ধান কেটে সরিষা লাগানো হবে। তো এখন তো মাত্র এটা অক্টোবর মাস চলে, সরিষা চাষ করা হবে আরও হয়তো 1.5-2 মাস পরে, আমার যতটুকু মনে হয়। তো দেখতে দেখতে কিন্তু আমাদের এলাকার পুরো আবাদি ফসলগুলোই আমি আপনাদেরকে দেখিয়েছি। খুব ভালো লেগেছে আমার কাছে এখানে এসে। যদিও এই দুপুরের মধ্যে রৌদ্রের ভিতরে এসেছি, তাও আমার কাছে অনেক ভালো লাগছে। আমার রৌদ্রের ভিতরে আসলেই অ্যালার্জি হয়ে যায়, তবুও আমি আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি। তো আপনাদের সবার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু পুরো জায়গাটাই ভিডিও করে নিয়েছি ঘুরতে ঘুরতে। তো এবার আমরা বাড়িতে চলে যাব, অল্প কিছুক্ষণের ভিতরে বাড়ির দিকে রওনা করব। তো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা করছি। আর এই যে দেখুন, এই জায়গাগুলো কিন্তু আমাদের জায়গা, আমার চাচা, আমাদের বা অন্যান্য চাচাদের বা আমাদের বাড়ির সবার জায়গা। এক চাচা দেখুন এখানে কলা বাগান করেছে, আমাদেরও কলা গাছ লাগানো হয়েছে বা বিভিন্ন রকম ফলের গাছ লাগানো হয়েছে। আগে এখানে ধান করা হতো, তবে এখানে এখন গাছগাছালি লাগানোর কারণে এখন ধান চাষ হয় না। তো সব মিলিয়ে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার গ্রামের চারপাশের পরিবেশটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটাও বলে যাবেন। আমাদের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু ছোটোবেলা থেকে এই গ্রামের শৈশব সব কিছুই আমার ছিল এই গ্রামে, তাই আমার কাছে অত্যধিক ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।